নমস্কার প্রিয় দর্শক। 2026-এর যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা, আমরা কিন্তু তার দোরগোড়ায় পৌঁছে গেছি। অর্থাৎ এক কথায় বলা চলে, নির্বাচন দরজায় কড়া নাড়ছে। এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে হচ্ছে এই মুহূর্তে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের উপর রাজ্যের একটা ব্যাপক অংশের মানুষের ক্ষোভ জন্মেছে। লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ মানুষের নাম ভোটার তালিকায় উঠেছে, আবার বহু লক্ষ মানুষের নাম ভোটার তালিকায় তার থেকে বাদ গেছে, যার মধ্যে কয়েক লক্ষ বৈধ ভোটার রয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে বৈধ যে চূড়ান্ত ভোটার তালিকায় সেখানে কয়েক লক্ষ মানুষের নামের পাশে লেখা রয়েছে বিচারাধীন অবস্থায়। স্বাভাবিকভাবে এই অংশের মানুষের ক্ষোভ ক্রমাগতভাবে নির্বাচন কমিশনের উপর বাড়তে শুরু করেছে। এই ক্ষোভকে কেন্দ্র করে নাম বাদ যাওয়া বিচারাধীন অবস্থায় একে কেন্দ্র করে রাজ্যের একমাত্র প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি ছাড়া বাকি সব রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনের কাছে বা নির্বাচন কমিশনের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে। সেই শাসক দল তারাও ক্ষোভ প্রকাশ করেছে, এক জায়গায় ধর্ণা মঞ্চ জানিয়ে বেঁধে একদিনের জন্য তারা ক্ষোভ প্রকাশ করেছিলেন। অনেকেই বলবার চেষ্টা করছেন এটা লোক দেখানো, যেহেতু ভোটে একটা বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছে তারা, স্বাভাবিকভাবে এটা না করলে একটা খারাপ বার্তা যাবে তৃণমূল সম্পর্কে মানুষের কাছে, সেটাকে খানিকটা প্রলেপ দেওয়ার লক্ষ্য নিয়েই এই ধর্ণা মঞ্চ। অন্যদিকে এই মানুষের নাম বাদ যাওয়ার যে উপক্রমটা হয়েছে, কিছু লোকের নাম বাদ গেছে, লক্ষ লক্ষ মানুষ, তাদের ক্ষোভটাকে এক জায়গায় করে সিপিআইএম পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনের টেবিলে পৌঁছে দেওয়ার যে একটা পরিকল্পনা, তারা লড়াই আন্দোলনের মধ্য দিয়ে একটা জায়গা তৈরি করেছে। সর্বশেষ নির্বাচন কমিশনের পক্ষ থেকে সিপিআইএম পার্টির নেতাদের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য হয়েছেন এবং একটা জায়গায় আসতে চলেছে যে এই সমস্যাগুলো সমাধান করবার আগে নির্বাচন করা সম্ভব নয়, এমন কথাও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলতে বাধ্য করা হয়েছে সিপিএম পার্টির লড়াই আন্দোলনের ফলে। এরকম একটা জায়গা তৈরি হয়েছে। এখন আমি যে বিষয়টাকে নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে এলাম, সেটা হচ্ছে, আমার থাম্বনেইলে আপনারা দেখেছেন যে উত্তর দিনাজপুর জেলার বাজারগাঁও এলাকায় প্রায় শতাধিক পরিবার তারা তৃণমূল এবং বিজেপি ছেড়ে সিপিআইএম পার্টির সঙ্গে যুক্ত হয়েছে। এবং এই যে সিপিআইএম পার্টির সঙ্গে যুক্ত হয়েছে, এটা কিন্তু শুধু একটা জায়গার বিষয় নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জেলায় কিন্তু এই প্রক্রিয়াটা জারি রয়েছে। এখন সিপিআইএম পার্টির কথা শুনে কি সিপিএম পার্টির দলে সব মানুষ নাম লেখাচ্ছে বা যুক্ত হচ্ছে? তা কিন্তু নয়। কারণ সিপিআইএম পার্টি একটা কথা বলে দেবে, সেই কথাটা মানুষ শুনবে, এরকম জায়গাও এখনো অবধি তৈরি হয়নি। আর সিপিআইএম পার্টির সব থেকে বড় কথা হচ্ছে, সিপিআইএম পার্টি এই মুহূর্তে শূন্য পাওয়া একটি রাজনৈতিক দল, যেটা শাসক দল তৃণমূল এবং রাজ্যের প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি, যারা ধর্ম নিয়ে রাজনীতি করে, তারা এই কথা বলে থাকে। এরা এই কথা বলে যদি সিপিএমকে একটু পেছনের দিকে ঠেলে দেওয়া যায়, সেটা পেরে উঠছে না। এখন তাহলে পরে সিপিএম পার্টি শূন্য, সিপিএম পার্টির কথা শুনেই যে সিপিএম পার্টিতে যোগ দিয়ে দেবে মানুষ, শাসক দল তৃণমূলকে ছেড়ে, প্রধান বিরোধী দল বিজেপিকে ছেড়ে, এরকম অবস্থাও কিন্তু না। তাহলে কেন যোগ দিচ্ছে? এই কারণেই যোগ দিচ্ছে, মানুষ এই দীর্ঘ 34 বছর দেখেছে একটা ধারার মধ্য দিয়ে মানুষ চলেছে, সেখানে একটা পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ দিন যাপন করছিল, বসবাস করছিল। আর তারপর 2011 সালের পর থেকে এই 2026 সাল মার্চ মাস পড়েছে, এই সময়কাল পর্যন্ত মানুষ আরেকটি অবস্থার মধ্য দিয়ে মানুষ দিন যাপন করছে, একটি পরিস্থিতির মধ্য দিয়ে মানুষ পশ্চিমবঙ্গে বসবাস করতে বাধ্য হচ্ছে। 34 বছর, 11 সালের আগে 34 বছর একটি গণতান্ত্রিক পরিবেশের মধ্যে মানুষ বসবাস করতে পারছিল। সব ক্ষেত্রে যে সব ঠিকঠাক ছিল এরকম বিষয় নয়, তবে একটি গণতান্ত্রিক পরিবেশ ছিল, যে পরিবেশের মধ্যে মানুষ সুখ স্বাচ্ছন্দ্যে অন্ততপক্ষে বসবাস করতে পারত। রাজ্যের মহিলারা সুরক্ষিতভাবে বাড়ির বাইরে যেতে পারত, বাড়ির বাইরে বিভিন্ন রকম কাজ সম্পন্ন করে তারা সুরক্ষিতভাবে বাড়ি ফিরতে পারত। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে মানুষ দিন যাপন করতো পশ্চিমবঙ্গে 2011 সালের আগে দীর্ঘ 34 বছর। এবং প্রতি বছর পালা করে সরকারি পরীক্ষায় বেকাররা, শিক্ষিত, অল্প শিক্ষিত, বেশি শিক্ষিত মানুষেরা চাকরি পেত। যুব সম্প্রদায়ের একটা বড় অংশই বিভিন্ন কর্মসংস্থানের মধ্যে প্রবেশ করতে পারত। শিল্প কলকারখানা ছিল, নতুন শিল্প কারখানা তৈরির উদ্যোগ ছিল, আইটি সেক্টর থেকে শুরু করে বক্রেশ্বর, এরকম বহু তাপবিদ্যুৎ, বহু জায়গায় নতুন করে কর্মসংস্থানের দরজা খুলেছিল, সেখানে মানুষের কর্মসংস্থান হতো। এবং কৃষিক্ষেত্রে একটা ব্যাপক অগ্রগতির জায়গায় পৌঁছে দিয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকার, এবং কৃষিক্ষেত্রে একটা ব্যাপক অংশের মানুষের কর্মসংস্থান তৈরি হতো। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানুষ মোটামুটিভাবে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারত।
আমি প্রথমে বললাম সব দিকে ঠিকঠাক ছিল এরকম বিষয় না, কিছু ভুল ত্রুটি নিশ্চিতভাবে ছিল, কিন্তু মানুষ চাইলো দীর্ঘ 34 বছরের একটা ধারার মধ্য দিয়ে মানুষ দিন যাপন করছিল, আরেকটু ভালোর দিকে যেতে চেয়েছিল। সেই কারণেই বামেদের প্রতি মানুষের একটু ক্ষোভ বাড়ছিল, বা ক্ষোভ বলবো না, মানুষ একটু ভালো থাকতে চেয়েছিল। এবং তৃণমূল তাদের এবং বিজেপির বিভ্রান্তিমূলক প্রচারে মানুষ খানিকটা বিভ্রান্ত হয়েছিল বলে মনে করা হয়। সেই কারণেই বামপন্থীদের সরিয়ে সুযোগ করে দিল সেই সময়ে তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন যে জোট তৈরি হয়েছিল, একটা রামধনুর জোট। যদিও পরবর্তীকালে সেই জোট আর নেই, সমস্ত রাজনৈতিক দল তৃণমূল পাশ থেকে সরে গেছে, তৃণমূল একা এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে। তবে এই দীর্ঘ 11 সাল থেকে 26 সালের মার্চ মাস পর্যন্ত মানুষ যে পরিবেশের মধ্যে দিয়ে বসবাস করছে, সেটা দীর্ঘ 34 বছরের বাম সরকারের আমল থেকে আরো নিম্নগামী হচ্ছে বলে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে, এবং এটা নিয়ে সমালোচনা হচ্ছে। প্রথমত, গণতান্ত্রিক ব্যবস্থাটা আজকে আর সুরক্ষিত নয়, বসবাস উপযুক্ত গণতান্ত্রিক ব্যবস্থা নেই, এমন কথাই উঠে আসছে রাজনৈতিক মহলে। দ্বিতীয়ত, শিল্প কলকারখানা নেই। স্বাভাবিকভাবে বেসরকারি ক্ষেত্রে মানুষের কর্মসংস্থানের জায়গাটা ক্রমাগতভাবে সংকুচিত হয়েছে। সরকারি ক্ষেত্রে অস্থায়ী কর্মচারী নিয়োগের মধ্যে দিয়ে স্থায়ী কর্মচারী নিয়োগ হচ্ছে না, সেখানেও দুর্নীতি। এবং যতটুকু সরকারি স্থায়ীভাবে নিয়োগ হচ্ছে, সেখানে ব্যাপক দুর্নীতি। এই দুর্নীতির ফলে সরকারি চাকরিরত মানুষ, তারা দুর্নীতির অভিযোগের কারণে তাদের চাকরি চলে গেছে হাজার হাজার মানুষের। স্বাভাবিকভাবে মানুষ কর্মহীন হয়ে পড়েছে, রাজ্যের মানুষ ব্যাপক আর্থিক সংকটে ভুগছে, যার মধ্যে একটা বড় অংশই যুব সমাজ। আর একদিকে গণতান্ত্রিক পরিবেশ না থাকার কারণে নারীরাও আজ অসুরক্ষিত বোধ করছেন। একাধিক জায়গায় নারীদের উপরে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, ধারাবাহিকভাবে নারী ধর্ষণের একটা ঘটনা ঘটেই চলেছে। এবং এই নারী ধর্ষণের ঘটনায়, নারী নির্যাতনের ঘটনায় অধিকাংশ ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের একাধিক স্তরের নেতাকর্মীদের নাম জড়িয়ে পড়েছে, তারা অভিযুক্ত হয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে যে সীমাহীন দুর্নীতির অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সেই সীমাহীন দুর্নীতির কারণে রাজ্যের বড় একটা অংশের মানুষ, তারা এক সংকটাপন্ন অবস্থার মধ্য দিয়ে দিন যাপন করতে বাধ্য হচ্ছে। বামফ্রন্ট সরকার 2011 সালে পরাজিত হলো, বামফ্রন্ট ধীরে 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 দুর্বল হলো, সিপিএম পার্টি ধীরে ধীরে দুর্বল হলো। তারপর রাজ্যের মানুষ যখন দেখলো তৃণমূলের অপশাসন, তৃণমূলের দুর্নীতির অভিযোগ, কর্মসংস্থান নেই, শিল্প কলকারখানা নেই, চাকরিচ্যুত হচ্ছে মানুষ, চাকরিরতরা তাদের চাকরি চলে যাচ্ছে, আর্থিক সংকটে ভুগছে, রাজ্যের নারীরা অসুরক্ষিত, নারী ধর্ষণের শিকার হতে হচ্ছে, এরকম একটা অবস্থায় যখন বামফ্রন্ট বা সিপিএম পার্টি দুর্বল, তখন মানুষ মনে করলো এই সংকট থেকে মুক্তি দিতে পারে হয়তো এই মুহূর্তে, যেহেতু বিজেপি কোনোদিন সরকারে আসেনি, তাহলে বিজেপিকে একটা সুযোগ দেওয়া যাক। বিজেপিকে মানুষ শক্তি বৃদ্ধিতে সহায়তা করলো, বিজেপি 3 থেকে 77 জন বিধায়ক নিয়ে বিধানসভায় পৌঁছলো। মানুষ মনে করলো এবার হয়তো মানুষ সংকট থেকে মুক্তির পথ একটা দেখাতে পারে বিজেপি, সেই আশা মানুষ সেই আশায় বুক বাঁধলো। কিন্তু বিজেপি মানুষের আশা ভঙ্গ করেছে। বিজেপি তৃণমূলে যে সমস্ত দুর্নীতি, ভ্রান্ত নীতি, এইসবের কারণে রাজ্যের মানুষ যে সংকটের মধ্যে রয়েছে, সেখান থেকে মুক্তির পথ দেখাতে পারলো না। একদিকে তৃণমূলের প্রতি মানুষের ক্ষোভ বাড়লো, আর একদিকে যে আশায় বুক বেঁধেছিল বিজেপির প্রতি, বিজেপি সেই লড়াই আন্দোলন করতে পারলো না। কি বিধানসভার বাইরে, এই বিধানসভার ভেতরে স্বাভাবিকভাবে মানুষকে হতাশা করেছে বিজেপি। বিজেপির প্রতিও মানুষ ধীরে 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 ক্ষুব্ধ হতে শুরু করলো, যখন দেখলো তৃণমূল এবং বিজেপি উভয় দলই মানুষের সঠিক পথ দেখাতে ব্যর্থ, মানুষের মুক্তির পথ দেখাতে ব্যর্থ। মানুষ তখন এদের উপর থেকে ধীরে 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 সমর্থন প্রত্যাহার করে নিতে শুরু করলো, এবং এই মানুষগুলো একটা জায়গায় জোটবদ্ধ হতে শুরু করলো। তারা খুঁজছিল কিভাবে এই সংকট থেকে মুক্তি পাওয়া যায়, কারা তাদের এই মুক্তির পথ দেখাতে পারে। সেই সময় এই সমস্ত জোটবদ্ধ মানুষ, যারা তৃণমূল এবং বিজেপির উপরে ক্ষুব্ধ হলো, তাদের চোখে পড়লো সিপিআইএম পার্টি। তারা দেখলো সিপিআইএম পার্টি শূন্য পাওয়া রাজনৈতিক দল, তাদের রাজনৈতিকভাবে তারা দুর্বল হয়েছে, তা সত্ত্বেও তারা কিন্তু এই মানুষের মুক্তির পথ দেখানোর যে মুক্তির পথের দিশা দেখাতে তারা কোনোভাবে পিছু হটেনি। মানুষকে সংকট থেকে মুক্তির দাবিতে ধারাবাহিকভাবে লড়াই আন্দোলন শুরু করলো, কিছু মানুষকে ঐক্যবদ্ধ করে নিয়ে। এই প্রক্রিয়াটা সিপিএম পার্টির নেতৃত্বে বামপন্থীরা ধারাবাহিকভাবে করতে শুরু করলো। ধীরে 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 মানুষ আরো আস্তে 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 সিপিএম পার্টির সঙ্গে যুক্ত হতে শুরু করলো। সিপিএম পার্টি দেখলো ধীরে ধীরে মানুষের মত পরিবর্তন হচ্ছে, তারা তাদের লড়াই আন্দোলনটাকে আরো জোরদার করলো। জোরদার করতে 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 একটা জায়গায় এসে মানুষের মনটাকে আবার তারা আকৃষ্ট করতে শুরু করলো। যে মানুষগুলো একটা সময় একটু বেশি ভালো থাকার জন্য সিপিএম পার্টি ত্যাগ করেছিল,
তাদের লাল ঝান্ডাটি কাঁধ থেকে নামিয়ে রেখে ঘরের কোণে তুলে রেখেছিল, কাঁধে তুলে নিয়েছিল বিজেপির পদ্ম ফুল আঁকা ঝান্ডাটি, তৃণমূলের জোড়া ফুল ঘাস ফুল আঁকা যে ঝান্ডাটি এটা কাঁধে তুলে নিয়েছিল। আর এই দুটো দল থেকে মানুষ যখন হতাশাগ্রস্ত হয়ে পড়লো, মানুষ সংকটে ক্রমাগতভাবে সংকটের মধ্যে ঢুকে যেতে শুরু করলো বা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সেই সময় মানুষ মুক্তির পথ খুঁজে পেল সিপিআইএম পার্টির লড়াই আন্দোলনের মধ্য দিয়ে। ধীরে 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 মানুষ এই শাসক তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপির উপর থেকে যে মানুষগুলো হচ্ছে সমর্থন তুলে নিয়ে ক্ষোভ মানে ঐক্যবদ্ধ হতে শুরু করলো, তারা মনে প্রাণে চাইছিল যে তৃণমূল এবং বিজেপিকে রাজ্যে রাজনৈতিকভাবে দুর্বল করবে, সেই লোকগুলো আবার হচ্ছে সিপিআইএম পার্টির প্রতি আস্থা রাখতে শুরু করলো এবং তৃণমূল এবং বিজেপির যে পদ্ম ফুলাকা এবং ঘাস ফুলাকা ঝান্ডা তারা কাঁধ থেকে নামিয়ে রাখলো। তাদের ওই ঝান্ডার কাঠি থেকে তৃণমূল এবং বিজেপির ঝান্ডাটি খুলে রেখে সেই ঘরের কোণে তুলে রাখা লাল ঝান্ডাটি আবার ডান্ডার মাথায় বেঁধে নিয়ে পথ চড়া শুরু করলো সিপিআইএম পার্টির মিটিং মিছিলে, সিপিআইএম পার্টিকে শক্তিশালী করতে শুরু করলো। মানুষ বুঝতে পারলো যে দুর্নীতিমুক্তভাবে একমাত্র রাজ্যের মানুষের হচ্ছে সঠিক পথ দেখাবার ক্ষেত্রে অপরিহার্য ভূমিকা নিতে পারে এই বামপন্থীদের নেতৃত্বে, সিপিআইএম পার্টির নেতৃত্বে বামপন্থী রাজনৈতিক দলগুলো। এবং 2021 সালে তৈরি হওয়া আইএসএফ তারা যখন বামপন্থীদের সঙ্গে যুক্ত হলো, জোট গঠন করলো, ধীরে 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 সংখ্যালঘু অংশের মানুষও তাদের বিভিন্ন সময় হচ্ছে তাদের বঞ্চনার অভিযোগ তুলে ধীরে ধীরে তৃণমূলের পাশ থেকে সরে এসে আইএসএফ বা বামপন্থীদের সঙ্গে যুক্ত হতে শুরু করলো। শুরু হলো এক কঠিন লড়াই এবং সেই লড়াই এমন একটা রূপ দিল, মানুষের মধ্যে একটা জায়গা, মানুষ মনের মধ্যে একটা দাগ কাটলো যে প্রকৃত তৃণমূল এবং বিজেপির প্রকৃত বিকল্প হয়ে উঠেছে এই বামপন্থীরা। মানুষ যে ভেবেছিল তৃণমূলের একমাত্র বিকল্প বিজেপি, মানুষের মোহভঙ্গ হওয়ার পরে মানুষ তখন একটা জিনিস প্রত্যক্ষ করলো যে শাসকের দুর্নীতি, ভ্রান্তনীতি এর বিরুদ্ধে এবং সংকট থেকে মুক্তির দাবিতে প্রকৃত একমাত্র বিকল্প হলো সিপিআইএম পার্টির নেতৃত্বে ঐক্যবদ্ধ বামপন্থী এবং আইএসএফ এর নেতৃত্বে যে জোট তৈরি হয়েছে, সেই জোট যার নেতৃত্বে রয়েছে সিপিআইএম পার্টি, স্বাভাবিকভাবে ধীরে 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 মানুষ আবার সেই 2011 সালের আগের 34 বছরের কথা হচ্ছে কল্পনা করতে শুরু করলো এবং এলাকার প্রবীণ মানুষের কাছে বামফ্রন্ট সরকার এবং তৃণমূল সরকারের পার্থক্যটা হচ্ছে শুনতে শুরু করলো, বুঝতে শুরু করলো। স্বাভাবিকভাবে এই যুব সমাজ, তারা নতুন প্রজন্ম, তরুণ প্রজন্ম, তারাও এই দুটো সরকারের তুলনা করতে শুরু করলো। শুরু করার পরে তারা দেখলো অন্তত পক্ষে সিপিআইএম পার্টি আর যাই হোক দুর্নীতিমুক্তভাবে রাজ্য প্রশাসন চালাতো, যেখানে দুর্নীতি ছিল না। নারীরা অন্তত পক্ষে সুরক্ষিত থাকতে পারতো, আমার বাড়ির মহিলারা সুরক্ষিতভাবে বাড়ির বাইরে গিয়ে কাজ সেরে সুরক্ষিতভাবে ঘরে ফিরে আসতে পারতো। শিল্প কলকারখানা ছিল, একটা একটা গণতান্ত্রিক পরিবেশ ছিল, যে পরিবেশের মধ্যে সম্মানের সঙ্গে হচ্ছে বসবাস করা যায়। উপযুক্ত গণতান্ত্রিক পরিবেশ, যে পরিবেশে একটি মানুষ সম্মানের যোগ্য সম্মানের সঙ্গে বসবাস করতে পারবে এবং কৃষিক্ষেত্রটা আবার একটা উন্নয়নের ধারা বয়ে যেতে পারে, যে অধোগতি চলে এসেছে কৃষিক্ষেত্রে সেখান থেকে আবার উঠতে দিতে পারে একমাত্র বামপন্থীরা। সেই কারণেই মানুষ আবার ধীরে 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 ওই বললাম তৃণমূল এবং বিজেপির ঝান্ডাটি কাঁধ থেকে নামিয়ে রেখে কাঁধে তুলে নিল সিপিআইএম এর লাল ঝান্ডাটি, কাঁধতে হাতুড়ি তারা। এবং সিপিআইএম পার্টি যে নবীন প্রজন্ম, তরুণ প্রজন্মের নেতৃত্বরা উঠে আসছে, যাদের হাত ধরে সিপিআইএম পার্টি আবার হচ্ছে ঘুরে দাঁড়াতে শুরু করেছে, সেই নবীন প্রজন্ম এবং প্রবীণ প্রজন্ম উভয়ের উপরে বিশ্বাস রেখেই এই সমস্ত অংশের মানুষ, কি যুব সমাজ, কি নারী সমাজ, কি প্রবীণ নাগরিক, প্রত্যেকেই আবার ভরসার স্থল হয়ে উঠল এই সিপিএম পার্টি। সেই কারণেই তো মুক্তির পথের স্বাদ পেতে, দুর্নীতি এবং সংকট থেকে মুক্তির পথের স্বাদ পেতে আবার সিপিএম পার্টিকে মানুষ বেছে নিতে শুরু করলো। সেই কারণেই তো সারা রাজ্যব্যাপী, কি উত্তর 24 পরগনা, কি মালদা মুর্শিদাবাদ, কি উত্তর দিনাজপুর, কি দক্ষিণ 24 পরগনা, সমস্ত জায়গায় তৃণমূল ছাড়ার হিড়িক, বিজেপি ছাড়ার হিড়িক। আর এই বিজেপি তৃণমূল ছেড়ে এরা অন্য কোথাও যেতে চাইছে না, এরা বামেদের সঙ্গেই থাকতে চাইছে, একমাত্র বামেরাই মুক্তির পথ দেখাতে পারে। সেই কারণেই তো মানুষ আবার এই ক্ষুব্ধ মানুষ, সংকটাপন্ন মানুষ, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, অসুরক্ষিত নারী সমাজ, যতই লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হোক, যতই হচ্ছে যুবসাথী দেওয়া হোক, এদের ভবিষ্যৎ হতে পারে না। সেই কারণেই উজ্জ্বল ভবিষ্যতের খোঁজ পেতে
সিপিএম পার্টির পতাকা তলেই আশ্রয় নিতে তারা বাধ্য হচ্ছেন, আশ্রয় নিচ্ছেন, এবং ভরসার স্থল হয়ে উঠেছে এই সিপিএম পার্টি। এইটাই ছিল আমার আজকের এই পর্বের প্রতিবেদন। আপনার যদি মনে হয় এই প্রতিবেদনের বিষয়গুলো বহু মানুষের কাছে পৌঁছে যাওয়া প্রয়োজন, তাহলে প্রতিবেদনটিকে শেয়ার করবেন। আর যিনি আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখেন অথচ এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, তার কাছে আবেদন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের আরো সামনের দিকে এগিয়ে যেতে সহায়তা করবেন। দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।